আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথোপকথন শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর উই গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি। হোয়ার আর উই গোয়িং? আমরা কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গোয়িং টু দ্য মার্কেট। এখানে গোয়িং অর্থ যাচ্ছি, মার্কেট অর্থ বাজার, দ্য মার্কেট অর্থ বাজারে। গোয়িং টু দ্য মার্কেট, বাজারে যাচ্ছি। আমরা এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর উই হেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, উই অর্থ আমরা, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর উই হেয়ার? আমরা এখানে কেন? এই জায়গাটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস অর্থ এই, প্লেস অর্থ জায়গা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দর। তোমার এখানে কেমন লাগছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ডু ইউ ফিল হেয়ার। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিল অর্থ অনুভব করা, হেয়ার অর্থ এখানে। হাউ ডু ইউ ফিল হেয়ার? তোমার এখানে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিল সো গুড হেয়ার। এখানে ফিল সো গুড অর্থ খুব ভালো লাগছে, হেয়ার অর্থ এখানে। ফিল সো গুড হেয়ার, এখানে খুব ভালো লাগছে। তাকে পরিচিত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি লুকস ফ্যামিলিয়ার। এখানে হি অর্থ সে বা তাকে, লুকস অর্থ দেখাচ্ছে, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। হি লুকস ফ্যামিলিয়ার, তাকে পরিচিত দেখাচ্ছে। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ চেনা বা জানা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, আমি তাকে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো হিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নো অর্থ চেনা, হিম অর্থ তাকে। ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি। সে আমার পুরনো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু। হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড, সে আমার পুরনো বন্ধু। আমি তাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল হিম সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু টেল অর্থ বলতে, হিম অর্থ তাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল হিম সামথিং, আমি তাকে কিছু বলতে চাই। বলতে পারো, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান সে, নো প্রবলেম। এখানে ক্যান অর্থ পারো, সে অর্থ বলতে, নো প্রবলেম অর্থ সমস্যা নেই। ক্যান সে, নো প্রবলেম, বলতে পারো, সমস্যা নেই। তুমি এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ হেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হেয়ার? তুমি এখানে কেন? আমি এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। আই ওয়ার্ক হেয়ার, আমি এখানে কাজ করি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর জব।
এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব? তোমার কাজ কি? আমি এই রেস্টুরেন্টে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক ইন দিস রেস্টুরেন্ট। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, দিস অর্থ এই। আই ওয়ার্ক ইন দিস রেস্টুরেন্ট। আমি এই রেস্টুরেন্টে কাজ করি। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। আসুন বসে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস সিট ডাউন অ্যান্ড টক। এখানে লেটস অর্থ চলো বা আসুন, সিট ডাউন অর্থ বসা, টক অর্থ কথা বলা। লেটস সিট ডাউন অ্যান্ড টক। আসুন বসে কথা বলি। তোমার সাথে লোকটা কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্য ম্যান উইথ ইউ। এখানে হু অর্থ কে, দ্য ম্যান অর্থ লোকটা, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। হু ইজ দ্য ম্যান উইথ ইউ? তোমার সাথে লোকটা কে? সে আমার বড় ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই ইল্ডার ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ইল্ডার অর্থ বড়, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ইল্ডার ব্রাদার। সে আমার বড় ভাই। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইট? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু ইট অর্থ খেতে। ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? না, আমি কিছু খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ওন্ট ইট এনিথিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ওন্ট ইট অর্থ খাবো না, এনিথিং অর্থ কিছু। নো আই ওন্ট ইট এনিথিং। না, আমি কিছু খাবো না। আমি আরেকদিন খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ইট অ্যানাদার ডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, অ্যানাদার অর্থ অন্য, ডে অর্থ দিন। আই উইল ইট অ্যানাদার ডে। আমি আরেক দিন খাবো। আমি এখন যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই গো। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমি, গো অর্থ যাই। নাও আই গো। এখন আমি যাই। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ অর্থ দেখা হবে, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন। আবার দেখা হবে।